প্রথমত কথা হচ্ছে যে আগের দিন রাত্রে ওই কলেজের কাছে একটা নির্মীয়মান বাড়িতে একজন তৃণমূল কাউন্সিলর তার ছেলে বোমা বাঁধতে গিয়ে আহত হন। মুখ্যমন্ত্রী জানতেন না। 2, যখন তাপস চৌধুরী গুলিবিদ্ধ হন এবং তারপরে মারা যাবে, মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যাওয়ার আগে জানতেন না। 3, এসব জানার পরেও নন্দীগ্রামে অন্তত পক্ষে একটা নীরবতা পালনের পর নীরবতা ভঙ্গ হল। মুখ্যমন্ত্রী ঘটনার গুরুত্ব সম্পর্কে তার এই যে প্রতিক্রিয়া তিনি সচেতনভাবে করেছিলেন। 4, মুখ্যমন্ত্রী গেলেন, তাঁর দায়িত্ব দিয়ে গেলেন একজন মন্ত্রীকে, এবং তিনি সংবাদ মাধ্যমে যে বিবৃতি দিলেন স্পষ্টত অসত্য, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিকভাবে। সিপিআইএম কংগ্রেস বিরোধীদের তাদের দিকে আঙুল তুলে প্রেস কনফারেন্স করে বললেন যে সিপিআইএমের অফিস থেকে নাকি 2টো তাজা বোমা উদ্ধার হয়েছে। চেয়ারপারসন বড় কমিটির 15 নম্বর বড় চেয়ারম্যান তৃণমূলের, তাকে রক্ষা করতে গিয়ে নাকি এই যে পুলিশের এসআই তাপস চৌধুরী তিনি গুলিবিদ্ধ হন। এই অসত্য সংবাদ পরিবেশনের জন্য মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত প্রকাশ্যে ও মন্ত্রীকে ভর্ৎসনা করা, সরকারের থেকে ক্ষমা প্রার্থনা করা, ভুল স্বীকার করা কিছু করেছেন। 5, যে এসবের পরেও তিনি নন্দীগ্রাম থেকে দীঘায় গেলেন। এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতায় এবং সারা রাজ্যে সর্বভারতীয় ক্ষেত্রে যা খবর, যা চারদিকে যা প্রকাশিত হচ্ছে, তিনি 50 ঘন্টার মধ্যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারলেন। 6, যে তিনি কি এটা সত্য, কি যা রিপোর্ট হচ্ছে, যা বোঝা যাচ্ছে, এটা কি সত্য, তিনি কি বলবেন? আমি জিজ্ঞেস করেছিলাম খুব সুনির্দিষ্টভাবে যে তিনি নিজে পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন এই ঘটনাটা চাপা দেওয়ার জন্য এবং এফআইআর যাতে চেঞ্জ করা হয় তার জন্য। এটা কি ঠিক যে পুলিশ কমিশনার ওকে বলেছিলেন যে এটা কি করে হবে, পুলিশের যা রিপোর্ট আছে তাতে তৃণমূলের লোকেরা গুলি চালিয়েছে?